আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই শীঘ্রই চলে আসতেছে, আর বেশি দিন তোমাদের হাতে সময় নেই। সবাই এখন দুশ্চিন্তার ভিতরে আছো যে আমাদের তো এখনো প্রপারলি সিলেবাস কমপ্লিট হয়নি, এর ভিতরে আমরা কিভাবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাই না? সবার ভিতরে এই টেন্ডেন্সিটা থাকে, সবাই সারা বছর ঠিকভাবে পড়ে না, লাস্টে এসে সিলেবাস শেষ করা নিয়ে প্রেশারে পড়ে যায়। কিন্তু তোমরা কি জানো যে এই 2 মাসও যদি বা 1 মাসও যদি তোমরা পারফেক্টলি ভাবে পড়ো, তোমাদের A+ পাওয়ার সম্ভাবনা থাকে 100%। কিন্তু ওই পড়ালেখাটা হতে হবে টেকনিক্যালি, ঠিক আছে? আন্দাজে পড়াশোনা করা যাবে না, বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেনগুলো আসে বেশি, সেই অনুযায়ী তোমাকে একটা রোড ম্যাপ তৈরি করে পড়াশোনা করতে হবে। তার জন্য দরকার হলো তোমাদের সাজেশন। এটা আমি খুব ভালো করেই জানি, আর তোমরা এই ভিডিওটা ঢুকেছো একটা ভালো সাজেশন নেওয়ার জন্য। তাইলে আমরা আজকে এই ভিডিওতে ফিজিক্স সেকেন্ড পেপারের একটা সাজেশন দেখব, যে সাজেশনটা তোমরা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা এইচএসসি তে। 100% বলতে আমি বোঝাচ্ছি না যে তোমরা 100 কমন পেয়ে যাবা, মানে তোমাদের A+ পাওয়ার জন্য যতটুকু মার্কস দরকার হবে সেটা তোমরা 100% কমন পাবা, আমি আশা তোমাদের দিতে পারি, ঠিক আছে? সো আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এখানে শুধুমাত্র পদার্থবিজ্ঞান লেখা আছে, তবে আজকে হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা সুপার সাজেশন দেব। এইগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন গুলো দেবো, ওই টপিক গুলো আমি আজকে বলে দেবো জাস্ট, তাছাড়া কিছু না, কোনো ক্লাস হবে না, জাস্ট আমি টপিক গুলো বলে দেবো। ওই টপিক গুলো তোমরা ধরে ধরে বেসিক গুলো ক্লিয়ার যদি করে ফেলো, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো একটা ফলাফল করবা, ঠিক আছে? আর তোমরা যদি খুবই ভালো রেসপন্স করো, হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকটা টপিক বা যে সাজেশনটা আছে সাজেশনটার উপরে একটা ক্লাস নিয়ে নেবো, প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা সুপার সাজেশন ক্লাস নিয়ে নেবো, যাতে তোমরা 1-2 ঘন্টার ভিতরে এক একটা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে? ফিজিক্সে দেখা যাচ্ছে 7টা চ্যাপ্টার আছে, 7 দুগুণে 14 ঘন্টার ভিতরে, মানে এক একটা ক্লাস বেশি সময় ধরে হবে না, জাস্ট মেন টপিকগুলো আমি পড়াই দেবো, ওইগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ এইচএসসি তে কমন চলে আসবে। সো আমরা কথা না বাড়ায় সাজেশনে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তাপ ও গতিবিদ্যা। মনে করো তাপ ও গতিবিদ্যা তুমি পড়ছো অথবা পড়োই নাই, তাইলে তুমি যদি একেবারে কিছু না পড়ে থাকা, তাহলে এই কয়টা টপিক তুমি যদি প্র্যাকটিস করো ভালো মতো, তাহলে তুমি ইনশাল্লাহ তুমি এইচএসসি তে 100% কমন পেয়ে যাবা। এর বাইরে থেকে ভাই কোশ্চেন করে না, কোনো বোর্ডে কখনো এর বাইরে থেকে কোশ্চেন করে না, তুমি এগুলো প্র্যাকটিস করলে ইটস এনাফ ফর ইউ, ঠিক আছে? সো কি কি টপিক আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, কার্নো ইঞ্জিন রিলেটেড সবকিছু। কার্নো ইঞ্জিন রিলেটেড যেসব ম্যাথগুলো আছে তোমাদের বইতে, ওই ম্যাথগুলো খুবই ভালো করে পড়তে হবে, কারণ প্রতিবারই এখান থেকে একটা কোশ্চেন থাকে, গতে অথবা ঘতে কার্নো ইঞ্জিন রিলেটেড একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? আচ্ছা, কার্নো চক্র রিলেটেড, আচ্ছা কার্নো ইঞ্জিন আর কার্নো চক্র কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস, আমি যখন ক্লাস নেবো এগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সো কার্নো ইঞ্জিন কার্নো চক্র রিলেটেড যা কিছু আছে, এই সবকিছু তোমাকে ভালো মতো জানতে হবে। সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো এই এনট্রপি, ঠিক আছে? এনট্রপি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে যেমন তোমার এমসিকিউ আসে, এমসিকিউ তুমি একটা পেয়ে যাবা, কোনো না কোনো বোর্ডে এমসিকিউ আসবে এনট্রপি থেকে, প্লাস সিকিউ এর গ অথবা ঘয়ে এনট্রপি রিলেটেড একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? দেন হলো তোমার গ্যাসের তাপ চাপ আয়তনের পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, গ্যাসের তাপ চাপ আয়তনের পরিবর্তন রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এখানে 2 রকমের ম্যাথ হয়। একটা হলো নরমাল, যেটা মানে আমরা স্বাভাবিক অবস্থায় বলে থাকি, আর একটা হলো রুদ্ধতাপীয় অবস্থায়। স্বাভাবিক অবস্থায় তোমার হলো বয়েলের রুলসটা অ্যাপ্লাই করা হয় বেসিক্যালি, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আলাদা সূত্র ইউজ করা হয়, ঠিক আছে? মানে তোমার কোশ্চেনের ভিতরে ক্লু দিয়ে দেবে, ক্লু দেখে তোমাকে বুঝতে হবে, যদি বলে হঠাৎ করে আকস্মিক ভাবে, তাহলে বুঝে নেবা যে এগুলো রুদ্ধতাপীয়। যারা পড়ছো তারা একটু আমার কথা রিলেট করতে পারবা, বাট যারা পড়ো না তারা রিলেট করতে পারবা না। বাট তোমরা যদি যারা একেবারে পড়ো না, এই 4টা টপিক প্র্যাকটিস করে যাও, 100% কমন পাবা ইনশাল্লাহ। আর এই 4টা টপিক তোমার পড়তে 1 ঘন্টা সময়ও লাগবে না, ঠিক আছে? সো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী আরো একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং একটু বড় বটে, অনেকে একটু এই চ্যাপ্টারটা ভয়ও পাই, হ্যাঁ, স্থিরতড়িৎ অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন না, তারপর আমরা যদি এই কয়েকটা টপিক যদি ভালো মতো প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমরা 100% কমন পাওয়ার আশা রাখি, হ্যাঁ।
কারণ গত বছরও কমন পড়ছে আমার সাজেশন থেকে, গত বছরও আলহামদুলিল্লাহ কমন পড়ছে, মানে তোমার 85 থেকে 90% মার্কস পর্যন্ত কমন পড়ছে। এমনকি পরীক্ষার আগে যেসব এমসিকিউ গুলো করাই দিছি, এমসিকিউ গুলো ভিতর থেকে দেখা যাচ্ছে প্রত্যেক পরীক্ষার আগে 1-200 করে এমসিকিউ করাই দিছি, তার ভিতর থেকে 20টা মতো এমসিকিউ হুবহু কমন পড়ছে। সো এবারও ইনশাল্লাহ আমি আশা রাখি কমন পড়বে। স্থির তড়িৎ থেকে কি কি টপিক পড়বে, এখানে একটু বানান একটু ভুল না, ঠিকই আছে, বাংলা বানান বলতে পারতেছি না। বিভিন্ন সজ্জার বিভব নির্ণয়, ঠিক আছে, বিভিন্ন সজ্জার বিভব নির্ণয় মানে বিভিন্ন তোমার সার্কিট দেবে না, স্থির তড়িতে তোমাদের সার্কিট দেয় না, বাট বিভিন্ন বিন্দুর বিভব নির্ণয় করতে বলতে পারে, কিংবা মনে করে এরকম একটা বর্গক্ষেত্র দিয়ে দিতে পারে, ঠিক আছে, বর্গক্ষেত্রতে চার মাথায় 4টা চার্জ থাকবে, সাম্য বিন্দু থাকবে মাঝখানে, অথবা তোমার ত্রিভুজ আকারের ইয়ে দিয়ে দিতে পারে, দেখা যাচ্ছে এখানে একটা বিভব, এখানে একটা বিভব, এইখানে একটা বিভব নির্ণয় করতে বললো, এই টাইপের জিনিসপাতি দেয়, ঠিক আছে। তারপরে সাম্য অবস্থা নির্ণয় করতে দেয়, ত্রিভুজের 3 বাহু দিয়ে তোমার বিভব নির্ণয় করতে দেবে। এই যে এই জিওমেট্রিক্যাল টার্মস গুলো বিভবের ভিতরে খুবই খুবই পরিমাণে আসে। আচ্ছা, এবার বিভিন্ন সজ্জার প্রাবল্য নির্ণয়, জিওমেট্রিক্যাল টার্মস দিয়ে তোমার যেমন বিভব নির্ণয় দেবে, প্রাবল্য নির্ণয় দেবে, ঠিক আছে। সো বিভব প্রাবল্য এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর গতে বিভব থেকে নয় প্রাবল্য থেকে কোশ্চেন আসে, গ অথবা ঘতে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি তোমাদের গ ঘের সাজেশন দিচ্ছি, যেটা তোমাদের অনেক বেশি সাফার করে। হ্যাঁ, আর দেন হলো ধারক। ভাই ধারক কোনো কথা হবে না, ধারক সব থেকে হট টপিক হলো আমাদের ধারক। এইখান থেকে তোমার কোশ্চেন আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবে, কোনো না কোনো বোর্ডে না, ম্যাক্সিমাম বোর্ডে ধারক থেকে কোশ্চেন করবে, এটা তুমি নোট করে নাও, পরে পরীক্ষা শেষে মিলাই নিও। ধারক থেকে তোমার কোশ্চেন আসবে। এখন ধারকের মধ্যে অনেক কিছু আছে, একটা হলো যে তোমার ওই তুল্য ধারক নির্ণয় করতে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন শেপ আছে, বিভিন্ন শেপের জন্য ধারক নির্ণয় করতে বলে, এক একটা শেপের জন্য এক একটা ধারকত্বের সূত্র, ওইগুলো তোমাকে পড়তে হবে। তারপর হলো তোমার ওই যে কি বলো এটাকে, মনে পড়তেছে না, আচ্ছা যাই হোক, তারপরে ধারকের বিভিন্ন যে শেপগুলো আছে, ওই শেপের থেকে তোমার কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। হ্যাঁ, সো ধারক রিলেটেড যা যা আছে ওইগুলো তোমাকে খুবই ভালো করে দেখা লাগবে, ঠিক আছে। সেকেন্ড আমরা যেটা দেখতেছি, আমার খুবই প্রিয় একটা চ্যাপ্টার চলতরিৎ, ঠিক আছে। চলতরিৎ থেকে আসলে আসে হলো মূলত সার্কিট, ঠিক আছে। তোমার একটা সার্কিট বা বর্তনী দেবে, এখান থেকে বিভব নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে। এখন তোমার বিভব পার্থক্য ভিডিআর সিডিআর এটা নির্ণয় করতে পারে। এই সার্কিটের মধ্যে তোমার কি কি ইম্পর্টেন্ট আমি একটু বলে দিই। হ্যাঁ, মানে আমি একবারে লিখে দিয়েছি সকল প্রকার সার্কিট সেটআপে বিভব, রোধ, প্রবাহ। হ্যাঁ, আসলে প্রবাহ তো একভাবে নির্ণয় করা যায় না, অনেকভাবে নির্ণয় করা যায়। এখন কোন কোন কি মানে কি কি নির্ণয় করা যায় ওটা আমরা দেখবো। আচ্ছা, সার্কিট থেকে কি কি আসতে পারে, ভিডিআর সিডিআর, মানে ভিডিআর সিডিআর অ্যাপ্লাই করে তোমাকে সার্কিট সলভ করা লাগতে পারে, ওইখান থেকে তুমি বিভব নির্ণয় করতে পারো। ভিডিআর এর মাধ্যমে তুমি বিভব নির্ণয় করতে পারো। সিডিআর, ভিডিআর মানে কি, ভোল্টেজ ডিভাইডার রুলস, আর সিডিআর এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা কি কারেন্ট ডিভাইডার রুলস, মানে বিভিন্ন দেখা যাচ্ছে যে একটা বড় সার্কিট দিয়ে দিল, একটা সার্কিট দিয়ে দিল, একটা রোধের থেকে বললো যে মনে করে এরকম একটা ছোট একটা সার্কিট থাকে। হ্যাঁ, এই এরকম একটা মনে করো সার্কিট দিয়ে দিল, বললো যে এই রোধের বিভব কত, ঠিক আছে। তাহলে তোমাকে কিভাবে নির্ণয় করতে হবে, ভিডিআর অ্যাপ্লাই করে এখান থেকে এই রোধের সার্কিট নির্ণয় করতে হবে। অথবা বলে দিল যে এই রোধের কারেন্ট কত, ঠিক আছে, এই R3 ধরো, এটা I3, সরি, মনে করো এটা I3, বললো যে এই রোধের কারেন্ট কত। তাহলে এই টোটাল তুল্য রোধ থেকে তুমি যে কারেন্টটা পাও, এটা তো টোটাল বর্তনীর কারেন্ট, টোটাল বর্তনীর কারেন্ট তুল্য রোধ নির্ণয় করে রোধ দ্বারা ভাগ করে যেটা তুমি পাও, সেটা কিন্তু টোটাল বর্তনীর কারেন্ট। বাট তোমাকে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে এই R3 এর রোধের ভিতর থেকে কতটুকু কারেন্ট পাস হচ্ছে, তখন অবশ্যই তোমাকে ভিডিআর অথবা সিডিআর অ্যাপ্লাই করতে হবে। সিডিআর অ্যাপ্লাই করতে হবে কারেন্টের ক্ষেত্রে, ভিডিআর অ্যাপ্লাই করতে হবে ভোল্টের ক্ষেত্রে। তারপরে তোমাকে কি করতে পারে, তোমাকে হলো ওই যে ডাবল লুপ জাতীয় যেসব সার্কিট গুলো আছে, হ্যাঁ, মানে ডাবল লুপ মানে তোমার দুইটা ঘর, এক মানে সাধারণ বাংলায় বলতে পারি দুইটা ঘর, ঠিক আছে। এরকম ডাবল লুপস জাতীয় যেসব সার্কিট গুলো আছে, ওইগুলো কিন্তু তুমি নরমালি যেভাবে তুল্য রোধ নির্ণয় করো ওইভাবে নির্ণয় করতে পারবা না। সেই ক্ষেত্রে এই যে লুপ জাতীয় যেসব সার্কিট ডায়াগ্রাম গুলো আছে, এগুলো তোমাকে কেভিএল অথবা কেসিএল দ্বারা অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে তুমি কি কি পড়তেছো, তাহলে ভিডিআর পড়তেছো, সিডিআর পড়তেছো, কেভিএল পড়তেছো, কেসিএল পড়তেছো চলতরিৎ থেকে। এই তোমার বিভব রোধ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে ভিডিআর, সিডিআর, কেভিএল, কেসিএল করতে হবে। আর এমনিও বিভিন্ন কঠিন কঠিন সার্কিট, বেশি কঠিন দেয় না, তারপরেও মোটামুটি কঠিন কঠিন সার্কিটের নরমাল যে তুল্য রোধগুলো নির্ণয় করার সিস্টেম, ওইগুলো তোমাকে শিখতে হবে। তাহলে মোটামুটি মনে করো সার্কিট তোমার কমপ্লিট হয়ে যাবে। সার্কিট বলতে গেলে ভিডিআর, সিডিআর, কেভিএল, কেসিএল, কিরশফ ভোল্টেজ
ল আর হলো তোমার কৃষক কারেন্ট ল, এই চারটা জিনিস আর এমনি নরমালি তুল্যরোধ নির্ণয় করা শিখে ফেললে এনাফ তোমাদের জন্য, আর কিছু তেমন কিছু এখান থেকে আসে না। এবার নেক্সট আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হলো হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ অনেক সহজ একটা টপিক, এতে সহজ আর কিছু হইতে পারে না। তোমার হুইস্টন ব্রিজ মনে করো দিয়ে দেবে, দিয়ে সাম্য অবস্থা নির্ণয় করতে হয়। সো ওইখান থেকে দেখতে হবে যে কতটুকু রোধ যোগ করা লাগতেছে নাকি রোধ বিয়োগ করা লাগতেছে, তাই না? ওইভাবে আমাদের দেখতে হবে, দেখে আমাদের যদি রোধ যোগ করা লাগে একদম ইজি, শ্রেণীতে যোগ করে দিলে হয়ে যায়, আর যদি রোধ বিয়োগ করা লাগে তখন আমাদের প্যারালালি কাজ করতে হয়। সো হুইস্টন ব্রিজটাও তোমরা ভালো মতো দেখবা, বেসিকটা ক্লিয়ার করবা। দেন আসি আমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে। এখানে ব্যতিচার রিলেটেড যত কিছু আছে সবকিছু পড়বা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি তোমাদের ব্যতিচার থেকে মোস্ট অফ দা কোশ্চেন ব্যতিচার থেকে হয়ে থাকে। ব্যতিচার রিলেটেড যা যা আছে ঝালর, তারপরে মানে ঝালর, তারপরে হলো দৈর্ঘ্য, তারপরে প্রস্থ, ঠিক আছে? এইসব জিনিসপাতিগুলো, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝতে হবে যে ঝালর দ্বারা কি বোঝাচ্ছে, ডোরা দ্বারা কি বোঝাচ্ছে, অবম দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার হওয়া লাগবে। আমিও নিজেও এই ব্যাপারগুলো নিয়ে অনেক কনফিউজ ছিলাম, পরে আস্তে আস্তে ওইগুলো সলভ আউট করছি আমি স্টুডেন্ট থাকা অবস্থায়, ঠিক আছে? সো এইগুলো তোমাকে আগে বুঝতে হবে যে ঝালর দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে, অবম দ্বারা কি বোঝাচ্ছে, উজ্জ্বল আলো দ্বারা কি বোঝাচ্ছে, পরপর দুইটা উজ্জ্বল আলো, পরপর দুইটা অবম আলো, মানে বিভিন্ন কিছু আছে। ওগুলো কনসেপ্টগুলো তুমি যদি ক্লিয়ার থাকো তাহলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে। এখানে কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেন হলো অপবর্তন রিলেটেড যা আছে, তাহলে তোমার কাজ হলো দুইটা জিনিস পড়া, একটা হলো ব্যতিচার আর একটা হলো অপবর্তন রিলেটেড। এর বাইরে থেকে সিকিউ কোশ্চেন খুব একটা আসে না। দেন আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে কি পড়বো? ফটোতড়িৎ ক্রিয়া, ঠিক আছে? এই ফটোতড়িৎ ক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, এর পিছনে অনেক হিস্টোরি আছে ভাই, হ্যাঁ, ওগুলো আমরা অন্য একদিন জানবো। আচ্ছা, আর একটা কি? আপেক্ষিকতা, ভর, দৈর্ঘ্য, সময়, শক্তি। আপেক্ষিকতা, ভর, দৈর্ঘ্য, সময়, শক্তি, ঠিক আছে? এটা এখানে মনে করো ওই যে স্থির ভর থেকে, চলমান ভর থেকে, ঠিক আছে? সো এইগুলো খুব ভালোভাবে পড়তে হবে। দেন হলো প্লাঙ্কের সূত্র ভিত্তিক এক্স রে অন্যান্য যে কোনো রশ্মি, প্লাঙ্কের যে সূত্রটা আছে ওইটা থেকে অনেক কোশ্চেন আসে, এমসিকিউ আসে, সিকিউ আসে। সো এই জিনিসটা তোমাকে ভালো করে পড়া লাগবে। তোমরা যদি চাও আমি এই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা একটা করে সাজেশন ভিডিও তোমাদের জন্য পাবলিশ করব ইউটিউবে। সো এটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে আমি করব কি করব না, হ্যাঁ? দেন হলো 6 নম্বর যে চ্যাপ্টার, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এখানে কি তেজস্ক্রিয় রিলেটেড সবকিছু তোমাকে জানা লাগবে। এই দুইটা টপিক পড়লে তোমার এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট। আর এটা কি রাদারফোর্ড মডেল অনুযায়ী শক্তি ও ব্যাসার্ধ নির্ণয়। ভাই রাদারফোর্ড তুমি যদি পড়ো একবারে তোমার কেমিস্ট্রি হয়ে যাচ্ছে, ফিজিক্স সেকেন্ড পেপারও হয়ে যাচ্ছে। এটা অনেকটা আমাদের কেমিস্ট্রির সাথে রিলেটেড, এই চ্যাপ্টারটা পুরোটাই কেমিস্ট্রির সাথে রিলেটেড, বাট সিকিউর জন্য এই দুইটা তোমার টপিকই ইম্পর্টেন্ট, ওকে? এবার দেন আসি আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টার খুবই মজার একটা চ্যাপ্টার। এখানে প্রবাহ, লাভ, গতি ও রোধ টাইপের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। সো তোমাকে এই ম্যাথগুলো করতে হবে। তারপরে বিভিন্ন গুণাঙ্ক নির্ণয়ের তোমার অনেক অঙ্ক আছে, এই টাইপের ম্যাথগুলো করতে হবে। সো তাহলে আমাদের মোটামুটি যে 7টা চ্যাপ্টার, সেই 7টা চ্যাপ্টারের প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। তুমি চাইলে 7টা চ্যাপ্টারের প্রিপারেশন না নিয়ে 5টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে পারো, কারণ এই 7টা চ্যাপ্টার থেকে তোমার 8টা কোশ্চেন আসবে, তার মানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসবে। সো তুমি যদি 5টা চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে তুমি এখান থেকে 5টা থেকে 6টা কোশ্চেন তুমি এমনি কমন পেয়ে যাচ্ছ, তাই না? 50 মার্ক তুমি এমনি কমন পেয়ে যাচ্ছ। আর তুমি যদি 6টা চ্যাপ্টার পড়তে পারো তাহলে তো খুবই ভালো, তাহলে তুমি মনে করো একদম সেভ একটা জোনে থাকবে, ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সো তুমি এইগুলোই ভালো করে প্র্যাকটিস করো। আর এই যে তোমাদের সাজেশন, এইটার পিডিএফ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।